বাংলাদেশে ভোট আসলে কবে? কিছুদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তার বাহিনী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। তখন থেকে স্বাভাবিকভাবেই আলোচনা এসেছিল যে তাহলে কি 18 মাসের মধ্যে ভোট হতে যাচ্ছে। এই আলোচনার যদিও সেনাবাহিনী প্রধানের মুখ থেকে আসছিল তারপরে এই আলোচনা, কিন্তু তখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য তখন পর্যন্ত পাওয়া যায়নি। এই অবস্থার মধ্যে ড. মোহাম্মদ ইউনূস ভয়েস অব আমেরিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট বলেছেন যে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আসলে সরকারের বক্তব্য নয়। তিনি ভয়েস অব আমেরিকা তার ইন্টারভিউ নিয়েছেন। সেই আনিস আহমেদ তিনি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলেন ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী এ সরকারের মেয়াদ 18 মাস কি না। এর উত্তরে ড. মোহাম্মদ ইউনূস বলেন এটা সরকারের মতামত নয়, সরকার কোনো মত দেয় নাই, সরকারের মেয়াদ কতক্ষণ তা সরকারকে বলতে হবে, সরকার না বলা পর্যন্ত তা আর সেটা হচ্ছে না, আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ। অর্থাৎ স্বাভাবিকভাবেই ভোট কবে হবে অন্তর্বর্তী সরকার এটা ঘোষণা করবে, এটি অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। অন্তর্বর্তী সরকার যদিও একটি বলেছে যে তারা বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার কাজ চালাচ্ছে এবং সংস্কার শেষেই তারা ভোটের তারিখ ঘোষণা করবেন। তো এই অন্তর্বর্তী সরকার এখন এই মুহূর্তে যিনি প্রধান অর্থাৎ ড. মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকার তিনি প্রধান, তিনি সুস্পষ্টই বলে দিয়েছেন যে ভোটের কোনো তারিখ আসলে তাদের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। অর্থাৎ তাদের কাছ থেকে যতক্ষণ কোনো তারিখ না আসছে সেটা আসলে কোনো ভোটের তারিখ নয় বা ভোটের কোনো সম্ভাব্য সময়ও নয়। তো তারিখটা বা ভোটের সম্ভাব্য সময় কবে এটি ড. মোহাম্মদ ইউনূসের সরকার তিনি এটি ঘোষণা করবেন। এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়ার ব্যাপারে যে কথাটি বলেছিলেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে এই সময়ের মধ্যে একটি ভোট হওয়ার ব্যাপারে তার সরকার সব ধরনের সহযোগিতা করবে। সেই বিষয়টি আসলে এখন কতটা কার্যকর থাকবে সেটি আসলে এখন সময়ের উপরে নির্ভর করবে।